আবারও যৌন হেনস্থার অভিযোগ এবং এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে গুরুকুলে এক নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ। ধৃত গুরুকুলের প্রধান ভগবান। বিজেপি সরকারের বিরুদ্ধে সরব উদ্ধব ঠাকরে। এ নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? জানা যাচ্ছে যে মহারাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ এবং বড় শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে গুরুকুল। রত্নগিরিতে এটা অবস্থিত এবং এখানে আধ্যাত্মিকতা নিয়ে পড়াশোনার জন্য প্রচুর ছেলে মেয়ে ভর্তি হয়। যে অভিযোগ জানিয়েছে সেটা একজন নাবালিকা, সে গত 12ই জুন ওই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিল। তারপরে কয়েকদিন প্রথম ভালো কাটার পরেও ওই আশ্রমের গুরুজি ভগবান কোকারে মহারাজ, সে রত্নগিরি স্কুলের প্রধান শিক্ষক এবং গুরুকুল সংগঠনের প্রধান, সে এসে ওই ছাত্রীটির ঘরে প্রবেশ করে যখন তখন তার শরীরে হাত দিতে এবং তার কে বলতো যে গুরুজির বুকে হাত বুলিয়ে দিতে এবং সুস্থুরি দিতে বলতো এবং তাকে মারার কথাও বলতো, নানাভাবে হেনস্থা করতো। প্রথমে সেটা রুখে দাঁড়ানোর চেষ্টা করেছিল ওই ছাত্রী, কিন্তু তখন আর এক শিক্ষক সে অভিযোগ জানায়, যে হুমকি দেয় যে যদি গুরুজির নামে কোনো কিছু অভিযোগ কোথাও জানায় তাহলে তার ওই ছাত্রীর বাড়ির পরিবারের সবাইকে মেরে ফেলবে। এই ফলে ওই ছাত্রীর ভয়ে মুখ খুলতো না, কিন্তু গত সোমবার দিন সমস্ত ঘটনার কথা তার নিজের বাবাকে বলে দেয় মেয়েটি। এরপরেই পুলিশের দ্বারস্থ হয় পরিবার। তার ভিত্তিতেই মহারাষ্ট্র পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে পক্সো আইনে অভিযোগ দায়ের করে গ্রেপ্তার করেছে এবং তারপর থেকেই সে পুলিশ হেফাজতে আসে। এই বিষয়টি নিয়ে মহারাষ্ট্রে তুমুল সরগোল শুরু হয়েছে। শিবসেনা ইউবিটি প্রধান উদ্ধব ঠাকরে অভিযোগ করেছে যে ওই গুরুজি অনেক ছাত্রীর যৌন হেনস্থা করেছে, কিন্তু ভয়ে কেউ মুখ খুলতে হয়নি। আর এর সাথে বিজেপির নেতাদের যোগাযোগ আছে। আগামী দিনে তিনি বিজেপি নেতাদের সাথে ওই গুরুজির যোগাযোগের বিষয়টি ফাঁস করবে বলে হুঁশিয়ারি দিয়েছে। যদিও বিজেপির দাবি যে পুলিশ তদন্ত করছে, অপরাধ প্রমাণ হলে সেই অনুযায়ী শাস্তি হবে, এখানে আমাদের কিছু করার নেই। ধন্যবাদ সৌম্য। আপনারা শুনলেন। আমরা নজর রাখবো পরবর্তী খবরের দিকে। তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন।